নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি মুসুর ডাল দিয়ে পুঁই শাকের একটা রেসিপি নিয়ে। আপনারা তো অনেক রকম পুঁই শাক বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে মুসুর ডাল দিয়ে পুঁই শাকটা বানিয়ে খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় করে কেটে রেখেছি, 1 কাপ মুসুরির ডাল ধুয়ে রেখেছি, দুটো পেঁয়াজ একটু পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর পুঁই শাকটাকেও ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। আর পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন ধুয়ে রাখা মুসুরির ডালটা গরম জলের মধ্যে দিয়ে ডালটাকে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন ডালটা কিন্তু এখন খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লবণ, আর তার সাথে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার এই আলু আর মুসুরির ডালটাকে খুব ভালো করে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আর তারপরে আলু আর মুসুরির ডালটাকে প্রায় 80% মতো কিন্তু সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে মুসুরির ডাল আর আলুগুলো দেখুন একদম মোটামুটিভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা পুঁই শাকগুলো। এবার এই পুঁই শাকটাকে কিন্তু আলু আর ডালের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখন আর কোনো জল দেওয়ার দরকার নেই, পুঁই শাক থেকে জল বেরোবে, সেজন্য আমি আর জল দিলাম না। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণ পর কিন্তু পুঁই শাক থেকে ভালো মতোই জল বেরিয়ে গেছে। এখন পুঁই শাক, আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি নামিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, আর ফোড়নে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কাকে একটু ভেঙে দিয়েছি, আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, ঠিক সেই সময়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। এবার এই পেঁয়াজটাকেও কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা লালচে কালার করে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে রাখবেন। এবার এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কালারের জন্য 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1.5 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার এই সমস্ত শুকনো মশলা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুসুরির ডাল। এবার সব কিছুকে কিন্তু একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা তো অনেক রকমভাবে পুঁই শাক রান্না করে খেয়েছেন, একবার এইভাবে পুঁই শাক রান্নাটা করে খেয়ে দেখুন, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। এবার লবণটা চেক করে আমি আর একটু লবণ দিয়ে দিলাম, আর তারই সাথে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবার সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢেকে রান্না করে নেব মিনিট 20 মতো। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেই রান্নাটাকে করে নিতে হবে। ঠিক 20 মিনিট পর আমি ঢাকা খুলে দিচ্ছি। দেখুন এখন কিন্তু পুঁই শাকের রেসিপিটা প্রায় হয়ে এসেছে।
খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর পুঁই শাকের এই রেসিপিটা কিন্তু একটু এরকম ঘন ঘনই নামাবো। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই মুসুরির ডাল দিয়ে পুঁই শাক রেসিপিটা একদমই তৈরি হয়ে যাবে। আশা করছি আজকের এই পুঁই শাকের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।